আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 19 পৃষ্ঠা এবং 20 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লিসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, পেজ 19 পেজ 20 অ্যাক্টিভিটি ডি এর সমাধান দেখব আজকে আমরা। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। অ্যাক্টিভিটি ডি যেটা রয়েছে তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায়, রাইট এ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন 100 ওয়ার্ডস ডিসক্রাইবিং এ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড নট গো অ্যাজ ইউ হ্যাড প্ল্যান্ড, এ স্যাম্পল ডায়েরি এন্ট্রি ইজ গিভেন বেলো। অর্থাৎ তোমাকে তোমার জীবনের একটি দিন সম্পর্কে 100 শব্দের মধ্যে একটি ব্যক্তিগত ডায়েরি লিখতে হবে যে দিনটি তোমার পরিকল্পনা অনুযায়ী যায়নি। তো এখানে একটি নমুনা ডায়েরি দেওয়া হলো, ঠিক আছে? কীভাবে করে তোমরা ডায়েরিটা লিখতে পারো সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখো 20 পৃষ্ঠায় রয়েছে নমুনাটা। 13 সেপ্টেম্বর 2024, 30 সেপ্টেম্বর 2024, ডিয়ার ডায়েরি, প্রিয় ডায়েরি। টুডে ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডেজ ইন মাই লাইফ। আজ আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর মধ্যে একটি ছিল। আই হ্যাড স্টার্টেড ফর স্কুল রাইট অন টাইম অ্যারাউন্ড 7:30 AM। আমি ঠিক সকাল 7:30 দিকে সময় মতো স্কুলের জন্য বেরিয়েছিলাম। ইউজুয়ালি মাই ফাদার গিভস মি এ রাইড টু দ্য স্কুল অন হিজ বাইক। সাধারণত আমার বাবা আমাকে মোটরসাইকেলে স্কুলে পৌঁছে দেন। বাট টুডে হি হ্যাড টু গো আর্লিয়ার টু হিজ অফিস অ্যান্ড আস্কড মি টু টেক এ রিক্সা। কিন্তু আজকে তিনি অফিসে তাড়াতাড়ি চলে গেছেন এবং আমাকে রিক্সা নিতে বলেছেন। I knew that it would take a longer time to reach school on a rickshaw, and so I had decided to leave earlier. আমি জানতাম যে রিক্সায় যেতে বেশি সময় লাগবে, তাই আমি আগেই বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। As I stood in front of my house to call the rickshaw puller, I found that all the rickshaws had already been taken by school students and their guardians. কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য ডাক দিতেই দেখলাম সব রিক্সা আগে থেকেই অন্য শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরা নিয়ে নিয়েছেন। I waited there for 10 minutes and found one vacant rickshaw and rode on it. তো 10 মিনিট অপেক্ষা করার পর আমি একটা খালি রিক্সা দেখতে পেলাম এবং সেখানে উঠে বসলাম, ঠিক আছে? On my way, suddenly it began raining heavily and I was soaked from head to toe. তো যেতে যেতে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো আর আমি পুরোপুরি ভেজে গেলাম। জাস্ট ইমেজিন, কল্পনা করো, হোয়াট এ ডিজাস্টার দ্য ডে ওয়াজ ফর মি। কি ভয়ানক একটি দিন ছিল এটা আমার জন্য। আই এন্টার্ড মাই ক্লাস ড্রেন্সড অ্যাজ এ ক্রাউ। আমি পুরো ভেজা অবস্থায় ক্লাসে ঢুকলাম যেন একটা ভেজা কাক। উইল রাইট টু ইউ টুমোরো এগেন। আগামীকাল তোমাকে আবার লিখব। আই হ্যাভ টু স্লিপ নাও সো দ্যাট আই ক্যান বি আপ আর্লি ফর স্কুল টুমোরো। এখন আমাকে ঘুমাতে হবে যেন কাল ঠিক সময় উঠে আমি স্কুলে যেতে পারি। গুড নাইট, শুভরাত্রি। তো এই যে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া ছিল, মানে স্যাম্পল কীভাবে তোমাদের হচ্ছে একটা চিঠি লিখতে হবে, ব্যক্তিগত ডায়েরি লিখতে হবে সে সম্পর্কে। তো এখন এরকমভাবে আমরা হচ্ছে দুইটা স্যাম্পল অ্যান্সার তৈরি করব, যাতে করে তোমরা হচ্ছে নিজেদের সুবিধার মতো করে এখান থেকে ধারণা নিয়ে একটা ডায়েরি লিখতে পারবে, ঠিক আছে? আমাদের মূল ফোকাসটা হচ্ছে একটা দিন সম্পর্কে লেখা জীবনে যে দিনটা হচ্ছে আমাদের পরিকল্পনা অনুযায়ী যায়নি। চলো আমরা হচ্ছে প্রথমে স্যাম্পল অ্যান্সার 1টা দেখে নিই। 31 জানুয়ারি 2025, 31 জানুয়ারি 2025। ডিয়ার ডায়েরি, প্রিয় ডায়েরি। টুডে ওয়াজ এ কমপ্লিট ডিজাস্টার। আজকের দিনটি একদমই ভালো যায়নি। আই হ্যাড প্ল্যান্ড এভরিথিং সো ওয়েল বাট নাথিং ওয়েন্ট অ্যাজ আই এক্সপেক্টেড। আমি সব কিছুই ভালোভাবে পরিকল্পনা করেছিলাম কিন্তু কোনো কিছুই আমার পরিকল্পনা অনুযায়ী হয়নি, ঠিক আছে? আই ওক আপ আর্লি ডিটারমাইন্ড টু রিচ স্কুল অন টাইম। আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম যেন ঠিক সময়ে আমি স্কুলে পৌঁছাতে পারি। বাট অ্যাজ সুন অ্যাজ আই স্টেপড আউট আই রিয়েলাইজড আই হ্যাড ফরগটেন টু ডু মাই ম্যাথ হোমওয়ার্ক। কিন্তু দরজা দিয়ে বের হতেই আমার মনে পড়লো যে আমি আমার গণিতের বাড়ির কাজটি করিনি। প্যানিক সেট ইন অ্যান্ড আই রাশড ব্যাক টু কমপ্লিট ইট। তো যেহেতু আমি গণিতের বাড়ির কাজটি করিনি, আমি আতঙ্কিত হয়ে গেলাম এবং সেই গণিতের বাড়ির কাজটি দ্রুত শেষ করতে বসলাম। বাই দ্য টাইম আই ফিনিশড আই ওয়াজ অলরেডি লেট। যতক্ষণে আমি বাড়ির কাজ করা শেষ করলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আই র্যান টু ক্যাচ এ রিক্সা বাট মাই লাক ইট হ্যাড এ ফ্ল্যাট টায়ার হাফ ওয়ে টু স্কুল। দৌড়ে আমি একটা রিক্সা ধরতে গেলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে মাঝপথে রিক্সার চাকা পাংচার হয়ে গেল। আই হ্যাড নো চয়েস বাট টু ওয়াক দ্য রেস্ট অফ দ্য ওয়ে। আর বাধ্য হয়ে, যেহেতু আমার কাছে কোনো উপায় ছিল না,
আমাকে বাকি পথটুকু হেঁটেই যেতে হলো। When I finally reached school, I was scolded for being late and had to stand outside the class for 10 minutes. তো স্কুলে পৌঁছানোর পর শিক্ষক আমাকে দেরি করার জন্য বকাঝকা করলেন এবং প্রায় 10 মিনিট ক্লাসের বাইরে আমাকে দাঁড় করিয়ে রাখলেন। To make things worse, I tripped on the stairs during recess, spilling my lunch all over my uniform. এরপর বিরতির সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম আর আমার পুরো খাবারটাই আমার ইউনিফর্মের উপর পড়ে গেল। হোয়াট এ মেস, আই জাস্ট হোপ টুমোরো উইল বি বেটার দে। কি বাজে একটা দিন গেল আজ আমার। আমি আশা করি আগামীকাল একটু ভালো যাবে। গুড নাইট, শুভরাত্রি। এরপর হচ্ছে আমরা দেবো স্যাম্পল অ্যান্সার 2 বা নমুনা উত্তর 2, ঠিক আছে। 31 জানুয়ারি 2025, 31 জানুয়ারি 2025। ডিয়ার ডায়েরি মানে প্রিয় ডায়েরি। টুডে ওয়াজ সাপোজ টু বি এ পারফেক্ট ডে বাট এভরিথিং ওয়েন্ট রং। আজকের দিনটি একদম নিখুঁত হওয়ার কথা ছিল, কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেল। I had planned to wake up early and study for my science test, but my alarm did not ring, and I woke up an hour late. আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে বিজ্ঞানের পরীক্ষার জন্য পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু আমার অ্যালার্মটা আজ বাজেনি আর আমি 1 ঘন্টা দেরিতে উঠলাম। I barely had time to revise before rushing to school. তো পড়ার জন্য আমি খুব কম সময় পেলাম এবং তাড়াহুড়ো করে স্কুলের দিকে রওনা হলাম। At school, things got even worse. তো স্কুলে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। জাস্ট অ্যাজ দ্য টেস্ট বিগেন আই রিয়েলাইজড আই হ্যাড ফরগটেন মাই পেন অ্যাট হোম। তো পরীক্ষা শুরু হওয়ার পরেই আমার মনে পড়লো আমি কলম আনতেই ভুলে গেছি, কলম আমি বাসায় রেখে এসেছি। আই হ্যাড টু বড়ো ওয়ান ফ্রম এ ফ্রেন্ড। তো এক বন্ধুর কাছ থেকে আমাকে একটি কলম ধার নিতে হলো, বাট ইট কেপ্ট লিকিং ইঙ্ক, কিন্তু সেটি কালি ফেলছিল। মেকিং মাই হ্যান্ডরাইটিং লুক টেরিবল, এবং এর ফলে আমার হাতের লেখাগুলো খুবই খারাপ হয়ে গেল। আই ওয়াজ সো ফ্রাস্ট্রেটেড, আমি খুবই হতাশ হয়ে গেলাম বা আমার খুব বিরক্ত লাগছিল তখন। লেটার ডিউরিং লাঞ্চ আই অ্যাক্সিডেন্টালি ড্রপড মাই ওয়াটার বোতল অ্যান্ড ইট স্পিল্ড অল ওভার মাই নোটবুক। এরপর টিফিনের সময় আমি দুর্ঘটনাবশত আমার পানির বোতলটা ফেলে দিলাম এবং তা আমার নোটবুকের উপর পড়ে গেল। আই হ্যাড টু স্পেন্ড দ্য নেক্সট পিরিয়ড ড্রাইং দ্য পেজেস ইনস্টেড অফ পেইং অ্যাটেনশন ইন ক্লাস। তো পরবর্তী ক্লাসে মনোযোগ দেওয়ার পরিবর্তে আমাকে সেই নোটবইয়ের পাতাগুলো শুকানোর চেষ্টা করতে হলো, ঠিক আছে। এই জন্য আমি ক্লাসে মনোযোগ দিতে পারলাম না। বাই দ্য টাইম আই গট হোম আই ওয়াজ এক্সস্টেড। তো স্কুল থেকে যখন আমি বাসায় ফিরে গেলাম আমার প্রচুর ক্লান্ত লাগছিল। আই জাস্ট হোপ টুমোরো উইল বি এ বেটার ডে। তো আমি আশা করি আগামীকাল দিনটি আমার ভালো যাবে। গুড নাইট, শুভরাত্রি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আমরা কীভাবে ডায়েরি লিখতে হবে একটা দিন সম্পর্কে, যে দিনটা আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যায়নি, ঠিক আছে, সেই নিয়ে 2টা স্যাম্পল অ্যান্সার দেখেছি। এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে একটা অ্যান্সার লিখতে পারবে। আগামী ক্লাসে আমরা লেসন 5 এ ফ্রেন্ড অফ দ্য আর্থ এর যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলোর সমাধান করে দিব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে 10ম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন, পেজ 19 পেজ 20 অ্যাক্টিভিটি ডি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।